নাহমাদু নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বাদিয়াজান উত্তরপাড়া জামে মসজিদের এই পবিত্র মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, আজকের যিনি প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুর রহমান খান, আজকে যিনি প্রধান বক্তা মুফতি মাজহার বিন আব্দুল ওয়াদুদ সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, আমার সাথে আগত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানীয় মুসল্লিয়ান একরাম, পর্দার আড়ালে আমার সম্মানীয় মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। রাব্বুল আলামিন এই পবিত্র মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, শুকর আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান একরাম, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আজকে একটা নির্ধারিত কর্মসূচিতে মান্দার জানি গিয়েছিলাম একটা মাহফিলে, ওখানে আমাকে দাওয়াত করা হয়েছিল। তো ওখান থেকে আমাদের মামুনা শরীফ সাহেব বললেন যে আজম ভাই, আপনি যেহেতু কাউল জানিতে এসছেন, আমাদের মাহফিলে একটু গেলে আমরা খুশি হব। যদিও আমার সখীপুরে আরো 3টা প্রোগ্রাম এই রাতেই আছে, তবু বাসাইলের সন্তান হিসেবে আমি তো এই অনুরোধ ফেলে দিতে পারি না, তাই না? এই জন্যই আমি দুঃখ প্রকাশ করছি। আমার সখীপুরে যদি আরো 3টা প্রোগ্রাম না থাকতো, রাত্রি 2টা হয়ে যাবে। তো তাহলে প্রোগ্রাম না থাকলে এত সুন্দর বয়ান করছেন আমাদের প্রধান বক্তা হুজুর, আমি বসে ওনার বয়ান শুনতাম। তা না শুনে আমার ওই প্রোগ্রামের তাগিদেই আমি ওনার কাছ থেকে একটু সময় চেয়ে নিলাম। আমাকে নিশ্চয়ই উনি ক্ষমা করবেন, আপনারাও নিশ্চয়ই ক্ষমা করবেন, পর্দার আড়ালের মা বোনেরা নিশ্চয়ই ক্ষমা করবেন। আমি আপনাদের সন্তান, আমাকে কি চেনার বাকি আছে কেউ? না, ইনশাল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা নিশ্চয়ই চেনেন। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির ভাইস চেয়ারম্যান। নিশ্চয়ই টক শোতে আমাকে অনেকবার ওনারাও দেখেছেন টেলিভিশনে। তো যাই হোক, একটা চমৎকার মাহফিল হচ্ছে, আপনারা চমৎকার কথা শুনছেন। আমি সময় নেব না একদমই। আপনারা এই যে কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনছেন, এগুলো নিজ জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে আপনারা এগুলো আমল করবেন। তাতে অশেষ সওয়াব যেমন আছে, তেমনি সমাজকেও সুন্দর করবে। আর কাল কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিনের কাছে খুব শুদ্ধ হয়ে যেতে পারবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তার শাফায়াত পাওয়ার উপযুক্ত হয়ে যেতে পারবেন। আর সেজন্যই আজকে আপনাদের এই চমৎকার মাহফিল দেখে ভালো লাগছে। আপনারা এই মাহফিলে এসছেন, নিশ্চয়ই আপনারা অনেকেই সাদগায়ে জারিয়া আদায় করেছেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো যে যতটুকু সম্ভব আপনাদের সামর্থ্য অনুযায়ী সাদগায়ে জারিয়া আদায় করে যাবেন। আমি যদিও এখানে নির্ধারিত আমন্ত্রিত না, তবু আমি সাদগায়ে জারিয়া আদায় করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সাদগায়ে জারিয়া কবুল করে নিন, আমিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র মাহফিলকেই কবুল করে নিন, আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা জীবিত আছেন, রাব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে রাখুন। রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দারাজ করুন। রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং ইজ্জতের সাথে রাখুন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, পর্দার আড়ালের মা বোনেরা, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরবাসী হয়েছেন, রাব্বুল আলামিন সকল কবরবাসীকে ক্ষমা করে দিন। রাব্বুল আলামিন সকল কবরবাসীর কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। রাব্বুল আলামিন সকল কবরবাসীকে মাগফিরাত দান করুন, মাগফিরাত দান করুন। এই কথা বলে আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে রাব্বুল আলামিনের কাছে আপনাদের সকলের জন্য